সম্প্রতি আমরা দেখেছি যে এক প্যানেল অন্য প্যানেলের কিছুদিন আগেও অভিযোগ করেছেন যে ইফতার খেয়ে গিবত করে পাল্টা অভিযোগ কিছু পেয়েছি। সেক্ষেত্রে কি আসলে মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? শোনেন, আমি একজন ভোটার হিসাবে, একজন শিল্পী হিসাবে আমি তো 100% আশাবাদী। তারপরেও আপনারা তো এখানে আছেন, যদি সুস্থ নির্বাচন না হয় তাহলে নির্বাচন ওনারা গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, এমনও তো হইতে পারে। তবে আমি বিশ্বাস করি, আমি আপনাকে বলছি যে খুব সুন্দর স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন হবে। এবং আপনারা গতবার যে কষ্টটা করেছেন, যেমন যে হয়রানিটা করেছেন, আমি দেখেছি যে ওই যে সময় টিভি ক্যামেরাতে আমি দেখেছি যে এইখানে উনি দৌড় দিয়ে আসছে, ওই ডিউপি ভাই ক্যামেরা ভাই আবার দৌড় দিয়ে ভোট কেন্দ্রে চলে যাচ্ছে। ওনার যে স্ট্রাগলটা করছে এবার অত স্ট্রাগলটা করতে হবে না, খুব সুন্দরভাবে আসবে, আপনারাও কাভারেজ দিবেন, খুব সুন্দর একটা নির্বাচন হবে। আচ্ছা ভাই, এটা না না রাসেল ভাই, এবার এই হেলেনা জাহাঙ্গীর বিতর্কটা কিন্তু চলছে যে হেলেনা জাহাঙ্গীর কিভাবে শিল্পী সমিতির সদস্য এবং সরাসরি কিভাবে শিল্পী সমিতিতে নির্বাচনে প্রার্থী হয়, প্লাস হচ্ছে উনি একটা কথা বলেছেন যে মানে যে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিবেন, তো এইসব প্রসঙ্গটা আপনি এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। উনি বাংলাদেশের একজন সিআইপি, হেলেনা জাহাঙ্গীর, ওনার কথাই তো বলছেন। উনি একজন সিআইপি। উনি যে কথাটা বলেছেন যে শিল্পীদের গার্মেন্টসে উনি চাকরি দিতে চান, যে কথাটা আপনাদের ব্যথিত করেছে এবং আমাদের শিল্পীদের ব্যথিত করেছে। এবং এই কথাটার, এই টপিকটা নিয়ে কিন্তু শিল্পী আপুও কিন্তু এটা নিয়ে খুব ব্যথিত হয়েছে। কিন্তু মূল যে ফুটেজটা, ওইখানে কিন্তু উনি বলেছেন শিল্পীদের উনি চাকরি দিতে চান। শিল্পীর যে আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি বেকার থাকে, ওনার ইন্ডাস্ট্রিয়াল উনি চাকরি দিতে চান। এবং ওনাকে কিন্তু, ওনার কাছ থেকে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং শিল্পীরা, আমরা যারা আছি, ওনার কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করতেই পারি, যেহেতু উনি ইন্ডাস্ট্রিয়াল এবং উনি একজন সিআইপি শিল্পপতি। এইটা উনি এই অ্যাঙ্গেলে বলেছেন এবং ওনার যে মূল ফুটেজটা, এটাতে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে। এরপরে এই বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো কথা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে জনগণের, সাধারণ মানুষের মধ্যে উনি কিভাবে শিল্পী সমিতির সদস্য হয়। আচ্ছা, এই যে কথাটা, এইটা কিন্তু এই অ্যান্সারটা আমি দিতে পারবো না। এই অ্যান্সারটা দিতে পারবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি এবং ওনাদের যে কমিটি ছিল, ওনারা এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবে। কারণ আমি হেলেনা জাহাঙ্গীরকে সদস্য করতেও পারি নাই এবং ওনাকে আমি করতে পারবো, এই ক্ষমতাটা কিন্তু আমার মধ্যে নেই। এটা যদি প্রশ্ন রাখে, এটার উত্তর উনি দিবে, ওনারা দিবে। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই।